আজকে ঘরে আমি বানিয়েছি এতগুলো কেক। দেখতেই পাবে সামান্য কিছু জিনিস নিয়ে। প্রথমে আমি দুটো ডিম এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু একদম নরম, আর আমার মেয়েটা খেতে খুব বেশি ভালোবেসেছে। আমি এখানে এই কাপটা মেপে সব কিছু দেবো। এই কাপের 1 কাপ মতন দিলাম চিনি। চিনিটা পুরো 1 কাপই দিতে হবে। আমি এখানে একটু কম দিয়েছিলাম যেহেতু আমরা মিষ্টি কম খাবো এই জন্য। তারপরে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মেয়ে আবার আমাকে এখানে হেল্প করতে এসেছে। দেখো, চিনি আর ডিমটাকে কিন্তু খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে। তারপরে আমি সেই কাপ মেপেই আবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ময়দা। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1 চামচ। আর এখানেও দেখো মেয়ে হেল্প করতে চলে এসছে। আর 2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এইবার আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারেরই হতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর একটু ভ্যানিলা পাউডারও দিয়ে দিচ্ছি আমি এখানে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে বা মিশিয়ে নিতে হবে। এইটুকু জিনিস দিয়ে আমার কিন্তু 3টে কেক বানানো হয়ে যাবে। আমি এই পাত্রগুলোতে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি ময়দাগুলোকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব জায়গায় লাগিয়ে নেব। এটাই কিন্তু বাটার পেপার দেওয়া লাগবে না, কেকটা খুব সহজেই উঠে যাবে। আমি এখানে 2 ধরনের পাত্রই ব্যবহার করেছি, অ্যালুমিনিয়ামের আর এমনি কোড়ে মাটিরও ব্যবহার করেছি। কোড়ে মাটির পাত্রতে কেক হতে একটু সময় বেশি লেগেছে আমার। এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এইবার ওপর থেকে সাজানোর জন্য আমি একটু কাজু বাদাম ইউজ করি। মেয়েকে দিয়েও একটু দেওয়াচ্ছিলাম যেহেতু ও আমাকে বলেছে কেক বানানোর জন্য। তো দুইজনে মিলে আজকে কেকটাকে বানাচ্ছি আমরা। টুথপিক দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছিলাম যাতে কোনো বাবলস না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব কেকগুলো মাইক্রো ওভেনে। তোমরা চাইলেও কিন্তু চুলায় এই রান্নাটা করতে পারো। আমি এখানে ওভেনে রেখেছি 40 মিনিটের জন্য। 35 মিনিটের কাছাকাছি আমি চলে এসেছি টুথপিক দিয়ে চেক করার জন্য যে কেকটা রেডি হয়েছে কিনা। অ্যালুমিনিয়াম ফয়েলের কেকটা কিন্তু পুরো রেডি, আর এই কেকটা দেখো একটু হতে বাকি আছে। কেকটা কিন্তু ওপর থেকে একদম ব্রাউন কালার হয়ে গেছে আর একটু ফেটেও গেছে, মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর এই কেকটা আমি আরও কিছুক্ষণ রেখেছি। ফাইনালি 3টে কেকই আমার রেডি হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে কেকগুলো। চলো একটা তোমাদেরকে খুলে আর কেটে দেখাই কেকটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ ছুরিটা একদম সহজেই নেমে গেল, মানে কেকটা বোঝাই যাচ্ছে একদম সফট হয়েছে। সেটা তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। কেকটা কিন্তু একদম তুলতুলে হয়েছে। আমি একটা কেকই এখন কাটলাম। এই কেকটা এখন আমি আমার মেয়েকে দেব যেহেতু ও খেতে চেয়েছে। তোমরাও চাইলে বাচ্চাদের জন্য টিফিনে এই ধরনের কেক দিতেই পারো, আর ঘরে বানিয়ে রেখে বেশ কয়েকদিন খাওয়া যায়।